হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পর আজকে আমি আবারও একটা ফুল ডে ব্লগ করবো। দেখো, এই সুন্দর সুন্দর দিনগুলো না স্মৃতি করে রাখতে খুব ভালো লাগে। তো আমি রেগুলার ফুল ব্লগ করতে পারি না, কিন্তু বিশেষ কিছু অকেশন থাকলে আমি ফুল ব্লগ করতে খুবই পছন্দ করি। তো এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠেছি 5টায়, উঠে স্নান করে আগে আমার সোনাকে রেডি করেছি। করে যে এখন আমি রেডি হব, এই শাড়িটা পরেছি, পুরোটা রেডি হয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে। ও, এটাই তো বলা হয়নি। আজকে যাব আমার একটা দিদির মেয়ের অন্নপ্রাশনে, তো যাই আর সব কিছু দেখাবো, তো দেখতে থাকো। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, সবাই মিলে অটো করে যাচ্ছিলাম। তো দিদিদের বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা। আমার বেবি যেহেতু অনেকটাই ছোটো, তাই ট্রেন জার্নিটা করতে চাইনি। ট্রেনে অনেকটা ভিড় হয় ছোট বাচ্চা নিয়ে, মানে সবাই বেশি একটু ভয় ভয় পাচ্ছিলো বলে আমরা অটোতে করেই যাচ্ছি সবাই মিলে। আর যে যাওয়ার পথে এই রাস্তাটা কত সুন্দর লাগছে, সবুজ গাছে ভরা, নিরিবিলি নির্জন, বেশ দারুণ লাগছিল। আমার বেবি হওয়ার পর এই প্রথম বাইরে যাচ্ছি, বলা যায় প্রায় 2 থেকে 2.5 বছর পর বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি সেজে গুজে। তো আমার একটু ফিলিংসটা আলাদাই কাজ করছিল। তারপরেও আমার পছন্দের মানুষের বাড়িতে অনুষ্ঠান, আমাদের ছোট পুচকি, ওকেও দেখা হয়নি, কারণ আমার আর আমার এই দিদিটার একসাথে বেবি হয়েছিল। ওরা 1 মাসের ছোট বড় হয়েছিল, মেয়ে আর আমার ছেলে। তো যাই হোক, আমার তো এক্সাইটমেন্ট একটু আলাদাই লেভেলের ছিল, কিন্তু আমি অনেক দিন পর কোথাও আসছি। যে বাড়িটা দেখালাম এটা দিদিদের আগের বাড়ি, আর ওই বাড়ির ওই টমিগুলোকে বেশ দারুণ কিউট। এই যে এখান থেকেই দেখা যাচ্ছে এখানে চলছে রান্নাবান্নার কাজ, আর এই যে অনুষ্ঠান বাড়ির গেট। তোমাদেরকে পরে ঘুরে সবটা দেখাবো, এখনও হয়তো অনেক কিছু কমপ্লিট হয়নি। তো চলো গিয়ে, তো আগে আমি দিদিকে খুঁজছি, কোথায় গেল, কোথাও তো খুঁজে পাচ্ছি না, ঘরে নেই, কি জানি কোথায় গেছে। আমি তো প্রথমেই ওকে দেখবো, ওর মেয়েটাকে দেখবো, খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। তো তারপর ফাইনালি এই দীক্ষার গেটে এই দেখো চলে এসেছে আমাদের ছোট্ট সোনা, যার আজকে অন্নপ্রাশন। আমি সকাল থেকে কিছু খেয়ে আসিনি, কারণ একটু ওর পুজোর কাজে হাতে হাতে সাহায্য করবো বলে, কারণ ও একা, ওকে সাহায্য করার মতন কেউ নেই। আর এদিকে আমার বাবুও ছোট, আগের দিনও আসা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই দিনের দিন এসে যতটুকু পেরেছি ওর হাতে হাতে সাহায্য করে দিয়েছি। তো আমি সকাল থেকে উপোস ছিলাম, আর ওইদিকে সকলের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে। আমি এখানে একটু ঠাকুর মশাইকে গুছিয়ে দিয়ে তারপরে চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কী আছে বা কী করছি। এই ভিডিওটা আপলোড করছি কিন্তু অনেক দিন পর। আজ আমার ইউটিউবে আমি অনেক দিন কাজ করা হয় না, আমার কাজ করা বলতে ভিডিও ছাড়া হয় না। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার একটু প্রবলেম ছিল বলে এই চ্যানেলটা অনেক দিন আমি কোনো ভিডিও ছাড়িনি। তো এখন থেকে ভাবছি আবার একটু একটু করে ছাড়বো, বিশেষ করে আমার স্পেশাল দিনগুলো একটু ভিডিও করে রাখবো, পরবর্তীতে দেখতে পারি বা দেখতে ভালো লাগে। তো যেখানে সকালে হয়েছিল লুচি, তো লুচি তরকারি নিয়ে ঘরে চলে এসেছি, এটা খাবো। তারপরে যে ডেকোরেশন দেখতে চলে এলাম, এখানে ডেকোরেশনটা প্রায় কমপ্লিট বলাই চলে। আর এদিকে একটু একটু করে কিন্তু গেস্ট আসা শুরু করেছিল, আমরাই সর্বপ্রথম এসেছি অনেকটা সকালে। এই যে ছিল বেলুনের একটা সুন্দর গেট, আর এই যে ছোট্ট একটুখানি ডেকোরেশন, অনেকটা সুন্দর লাগছিলো। একটু পরে এখানে আমরা শাড়িটারি সাজগোজ আবার কিন্তু চেঞ্জ করব, দেখাতে পারবো কিনা জানি না, যদি ব্যস্ত হয়ে যায় আর দেখাতে পারবো না। আর এখানে ছিল আমাদের মেয়ের, ওর নাম হচ্ছে অয়ংশী, তো অয়ংশীর গায়ে হলুদের ড্রেস, কি সুন্দর। আর এই ড্রেসটা তৈরি করে দিয়েছে কিন্তু ওর মা নিজে হাতে, কত সুন্দর তাই না? তো এই যে এখন ওর হচ্ছে গিয়ে স্নান হবে গায়ে হলুদ হয়ে, তো তারই আয়োজন চলছিল। এই যে আমাদের মহারানী এখানে বসে আছেন, উনি দেখছে কি হচ্ছে, এখন ওনার সানু সানু হবে। এই যে রূপাদি, ওর 2 মেয়ে,
দুই মেয়েটার ড্রেস কিন্তু ও নিজে হাতে তৈরি করে দিয়েছিল। তো তারপর ওদিকে স্নানের অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর এখানে যেবার ওর মামা ভাত হচ্ছে, দাদু ভাত হয়েছিল, আর সব গেস্টরাই কিন্তু ততক্ষণে চলে এসেছিলো। ওই দিনটা না প্রচণ্ড গরম পড়েছিল, আর আমি না অনেক কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ আমার ছেলেটাও ছোট, এদিকে একটু কাজে সাহায্য করছি, তো ওইদিকে গিয়ে ছেলেকে দেখতে হচ্ছে, যার জন্য অনেক কিছু ক্যাপচার করতে পারিনি। এতদিন পর আজকে এডিট করতে বসে মনে হচ্ছে পরে তো শাড়ি চেঞ্জ করেছি, সেজেছি, সেইগুলো কিচ্ছু নেওয়া হয়নি। তা সব অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পরে এই যে এখন দাদা আর দিদির ফটো সেশন করছে, কিন্তু দুটোর মুখের অবস্থা দেখো। দিদি বলছে এভাবে এভাবে পোজ নাও, আর দাদা এই যে এখানে খেপাচ্ছে, যেটা প্রত্যেক ছেলের কাজ। তো এখানে প্রায় লাস্ট ব্যাচই বলা যায়, সবার খাওয়া দাওয়া শেষ, আমরা ফটো সেশন করতে বাইরে গিয়েছিলাম, তারপরে এসে খাওয়া শুরু করেছি। তো মেনুতে ছিল ডিমের ডেভিল, ভেজ ডাল, এদিকে হচ্ছে মাছ, এদিকে চিকেন, আর হচ্ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। অনেক বেলা